2024-25 অর্থবছরের প্রথম দিন থেকেই বাড়ানোর কথা ছিল মেট্রো রেলের টিকিটের দাম। টিকিটের ওপর 15% মূল্য সংযোজন করার কথা জানিয়েছিল জাতীয় রাজস্ব বোর্ড। তবে ভাড়া পরিবর্তনের ক্ষেত্রে প্রয়োজন মেট্রোর টিকিট কাউন্টারের প্রযুক্তিগত উন্নয়ন। তাই আপাতত ভাড়া বাড়ানোর বিষয়টি স্থগিত রয়েছে। তবে মেট্রোর কারিগরি সমস্যার সমাধানের পর হয়তো এটি আরোপ করা হবে। সেক্ষেত্রে ভাড়া বাড়ানোর বিষয়টিকে কিভাবে নিচ্ছে সাধারণ যাত্রীরা বলছেন, রেল চালু হওয়ার সময় বলা হয়েছিল সবার জন্য মেট্রো। যাত্রাপথে স্বস্তির বার্তা নিয়ে মেট্রোর আগমন হয়েছিল। 15% ভ্যাট আরোপ করা হলে সেই স্বস্তি একেবারেই সাধারণ পর্যায়ের জনগণের জন্য থাকছে কিনা সেই প্রশ্নটি উঠে আসছে। মেট্রোতে 15% ভ্যাট বাড়ানোর একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেটা আসলে আপনি যদি একটা ব্রড স্কেলে চিন্তা ভাবনা করেন তাহলে কিন্তু এটা খুব একটা আসলে সুবিধাজনক হবে না সাধারণ জনগণের জন্য। কারণ মেট্রোটা আসলে ছিল সবার জন্য একটা সেবা, যেটা সব ব্যাকগ্রাউন্ডের মানুষ এটা দিয়ে উপকৃত হবে। কিন্তু 15% ইনক্রিজ ইন ভ্যাট কিন্তু একটা হিউজ একটা অ্যামাউন্ট, বিশেষ করে স্টুডেন্টদের অ্যাফোর্ডেবিলিটির জন্য। তো এরকম একটা ইনক্রিমেন্ট করার ক্ষেত্রে মেট্রো কি আসলেই সাধারণ জনগণের জন্য একটা সার্ভিস কিনা, এটা কিন্তু প্রতিনিয়ত প্রশ্নবিদ্ধ হচ্ছে। কেউ কেউ বলছেন, টিকিটের মূল্য বাড়লে সাধারণ পর্যায়ের কিছু যাত্রী হারাবে মেট্রো। বাজার মূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে যাত্রাপথে মেট্রো ছিল বাংলাদেশের জন্য এক বিরাট স্বস্তি। তবে হয়তো সেটি আর থাকছে না। 90% যাত্রীর উপরেই এটা অবশ্যই একটা নেগেটিভ ইম্প্যাক্ট আসবে। এখন আগের চেয়ে সার্ভিস অনেক খারাপ হয়ে গেছে, ভিড় বেড়ে গেছে, জ্যাম সবই এখন প্রথমের চেয়ে যে অবস্থায় শুরু হয়েছিল ওই অবস্থাটা এখন নেই। তবু মানুষ অভ্যস্ত হয়ে গেছে, একটু কমফোর্টের জন্য মানুষ কিছুটা স্যাক্রিফাইস করে। বাট আমার মনে হয় ভাড়া বাড়লে অবশ্যই এটা নেগেটিভ ইফেক্ট আসবে। এমনিতেই সব কিছু আমাদের বেড়ে যাচ্ছে নিত্যদিনের দ্রব্যমূল্য, তার সাথে এই একটা জিনিস একটু স্বস্তির ছিল, এখানেও যদি প্রভাবটা এসে যায় তখন তো সাধারণ মানুষ খুশি থাকবে না। এই যে এতগুলো মানুষ দেখতে পাচ্ছেন, যারা যদি মেট্রোটা না থাকতো কিভাবে যাতায়াত করতো? এই যে পাবলিক ট্রান্সপোর্ট, বিভিন্ন বাসে বা রিক্সা, বাস বা এইগুলোতে ভিড় কমে গেছে, কারণ সবাই মেট্রোতে এখন যাতায়াত করছে। তার উপর দিয়ে যদি মেট্রোর ভাড়া যদি আমরা বাড়ায় ফেলি, এই মানুষের দুর্ভোগ তো অবশ্যই, কারণ এরা নিয়মিত যাতায়াত করে মানুষগুলা। এখন এদের ভাড়া যদি আমরা বাড়িয়ে দিই তাহলে তো তাদের জন্য অসুবিধা, মেট্রো যাত্রী হারাবে, মানুষের কষ্ট বাড়বে। মেট্রো রেল চালু হয়েছে প্রায় 1 বছর হয়ে গেল, এখনও মনে করেন অনেক যাত্রী মেট্রো রেলে ওঠে নেই। কিছু কিছু যাত্রী এখন সবেমাত্র ওঠা শুরু হয়ে গেছে। এই মুহূর্তে যদি এখন এই যে অতিরিক্ত ভ্যাট বসানো হয় তাহলে আসলে মানুষ বর্তমান যে একটা বাজার বা দ্রব্যমূল্যের সাথে একটা নাবিশ্বাস উঠে গেছে, জার্নিতেও তাদের একটা অতিরিক্ত ব্যয় বেড়ে যাবে। সেক্ষেত্রে মানুষ অনেকটাই এখান থেকে বিমুখ হয়ে যাবে আর কি। যাত্রীর সংখ্যা অবশ্যই কমে যাবে, যাত্রীর সংখ্যা অবশ্যই কমে, কারণ বাসের চেয়ে যদি বর্তমানে ভাড়া কিন্তু বাসের চেয়ে অনেক বেশি আছে। আরও যদি ভাড়া এখান থেকে বেড়ে যায় তাহলে সাধারণ মানুষ কিন্তু বাসের দিকে আবার ঝুঁকে যাবে আর কি। আবার কেউ কেউ বলছেন একটু ভিন্ন কথা। তারা বলছেন, সরকারের আয়ের জন্য ভ্যাট সংযোজন খুবই সাধারণ একটি বিষয়, যা প্রায় প্রতি দেশেই আরোপ করা হয়ে থাকে। কিন্তু সমস্যা হচ্ছে ভ্যাটের পরিমাণ নিয়ে। তারা মনে করছেন, সর্বস্তরের জনগণের কথা চিন্তা করে টিকিটের মূল্য বাড়ানোর ক্ষেত্রে পুনর্বিবেচনা করা প্রয়োজন। ভ্যাটের পরিমাণ কম হলে বিষয়টি সাধারণ জনগণের জন্য সহজ হবে। ভ্যাট জিনিসটা থাকবে, ভ্যাটটা তো আমরা দিই সরকারকে হেল্প করার জন্য। সরকার যে আমাদেরকে এই বিষয়গুলো ফ্যাসিলিটেট করতেছে, এগুলো হেল্প করার জন্য। কিন্তু এই বিষয়গুলো ভ্যাটটা যদি এরকম হয় যেটা আসলে জনগণের অ্যাফোর্ডেবিলিটিকে সারপাস করতেছে, তাহলে কিন্তু আমরা কোনোভাবে আসলে জিনিসটার হেল্প হচ্ছি না। যতটা ইনপুট হচ্ছে তার চেয়ে বেশি আমরা আউটপুট আমাদের কাছ থেকে চলে যাচ্ছে। তো জিনিসটা যদি আমাদের অ্যাফোর্ডেবিলিটির মধ্যে থাকে তাহলে এটা ঠিক আছে, বাট জিনিসটা যদি অ্যাফোর্ডেবিলিটিকে সারপাস করে যায় তাহলে কিন্তু জিনিসটা আমাদের জন্য ব্লেসিং থেকে একটা কার্স হিসাবেই রূপ নেবে। তাই এই বিষয়টা আসলে খুবই চিন্তার একটা বিষয়। ভ্যাটটাকে তো আমরা সবাই স্বাগত করি, কিন্তু বিষয়টা হচ্ছে যে আসলে ভ্যাট আরোপ করতে গেলে এখন ভাড়াটা যেই অ্যামাউন্টে হয় সেখান থেকে আসলে এটা যদি জটিলতা সৃষ্টি করে তখন তো সেটা সবার জন্যই সমস্যা হয়ে যায়। কারণ এখানে যে মেশিনগুলোতে দিয়ে আমরা অটোমেটেডভাবে টিকিটটা করছি সেখানে অলরেডি নোটের কিছু ইস্যুস থাকে, সেখানে যেমন তেমন নোট আসলে দেওয়া যায় না। তো সেখানে যদি আরও খুচরা ব্যাপার হয়, আমাদের দেশের খুচরা নোটগুলোর অবস্থাও খুবই খারাপ থাকে। তবে শেষ পর্যন্ত মেট্রোর ভাড়া বাড়ে কিনা সেটি দেখার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। সারা জেরিন, খবরের কাগজ। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।